আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আরেকটি নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে। শখের কুশিকাটা রাহাত চ্যানেলে থেকে আমার চ্যানেলের নাম শখের কুশিকাটা রাহাত। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এটির অনুরোধ। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কাজে ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আশা করি আমার কাজে ভুল হলে ক্ষমা করবেন। কমেন্টসের মাধ্যমে জানাবেন কোনটি কার কাজ পছন্দ, সেটির জন্য কমেন্ট করতে পারবেন। ইনশাল্লাহ আমি একবার না বারবার দেখিয়ে দেবো, বারবার চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। তো প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও যাবে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি কুশি কাটার গলায় আজকে দেখাবো কিভাবে ফুল বসাই। কুশি কাটার গলায় ফুল বসাতে হয় কিভাবে, এটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব, বানিয়ে বসিয়ে কাজটি আপনাদের হাতে ধরে শিখিয়ে দেব। এই যে গলাটা আমি অন্য পর্বে কমপ্লিট করেছি, এখন আমি ফুলগুলা কিভাবে জয়েন দেবো এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে একটি ফুল একটি পুঁতি, তিনটি ফুল তিনটি পুঁতি। তো আমার এখন লাগবে তিনটি ফুল তিনটি পুঁতি আর একটি মার্ক করার জন্য রং পেন্সিল। তো আরেকটি লাগবে সুই, বড় সুই। এই যে বড় সুই এই কারণেই লাগবে, আমি 9 তারের সুতা দিয়ে ফুলটি জয়েন দেবো। আমি 9 তারের সুতা দিয়ে ফুলটি জয়েন দেবো, এই কারণে আমার বড় সুই লাগছে। আর ছোটো সুই দিয়েও করতে পারবেন, ছোটো সুই দিয়ে কাজ করলে আপনি 9 তারের সুতা ছোটো সুইতে ঢুকবে না। এই কারণে 9 তারের সুতা দিয়ে আপনি কাজ করতে হলে আপনার বড় সুই লাগবে। 9 তারের সুতা দিয়ে কাজ করলে ছোটো সুই দিয়ে কাজ করতে পারবেন না। ছোটো সুতাও চিকন লাগবে। আর দেখা যাচ্ছে আপনি গলার জন্য আবার নতুন করে আলাদা আলাদা সুতা কিনবেন। এই কারণে একটি সুই কিনে রাখলে আপনি সবগুলা গলাই কমপ্লিট করতে পারবেন ওই একই সুতা দিয়ে। যেটা যে সুতা, যে কালার সুতা দিয়ে আপনি গলা কমপ্লিট করবেন সে কালার সুতা দিয়ে আপনি ফুল জয়েন দিতে পারবেন। অন্য সুতার জন্য আপনার অন্য সুতা লাগবে না, গলার জন্য অন্য সুতা আবার বাড়তি খরচ লাগবে না, এটি লাগবে। তো দেখেন আমি কিভাবে ফুলটির জয়েন দিই। এই যে সমান সমান করে নিতে হবে। আমার এখানে আছে, দেখুন আমি আপনাদের অনেক সহজেই বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আছে আমার, আপনার আগে গলাটা 2 সাইডে সমান করে নিতে হবে। এই যে এখান থেকে এটা বাদ 1 2 3 4 5 6 7 8 9, এদিকে আমার 9টি ফুল। দেখি এদিকে কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তো 2 সাইডে আমার 9টি, 2 সাইডে 9টি আছে, 2 সাইডের জন্য। তো 2 সাইডে 9টি 9টি করে আমার ফুল আছে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তো আমি মূলত প্রথম মার্কটা এইখানে করব, এই ফুলটার উপরে। এই ফুলটা কোনো দিকেই হিসাবে নাই, এদিক নয়টা এদিক নয়টা, এটা দিয়ে 11 নাম্বার ফুলে আমি এই যে দেখুন এইভাবে মার্ক করে নিতে হবে। আমি এখানে ফুলটি লাগাই দেব, এইখানে ফুলটি জয়েন দেব। তো এইখানে ফুলটি জয়েন দেব আর ফুল জয়েন দেব এইগুলো এই কাজের মাঝখানে। 1 2 3 4, 4টি বাদ দিয়ে 5 নাম্বার হয়। এই 5 নাম্বার ঘরে আর এই মাঝখানে মিডলে 1 2 3 4। তাহলে আমার এখান থেকে আবার 4টি ঘর রাখতে হবে। এখানে 1 2 3 4 5 নাম্বার ঘরে এই 3 নাম্বার ফুলটি বসবে। এই যে 3টি মার্ক করে নিচ্ছি, 1 2 3, 3টি মার্ক করে নিচ্ছি। এবার 3টি ফুল জয়েন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝে গেছেন। তো আমি একটি সুতা নিছি
আর একটি সুই। এই ফুলের কালারে সুতাই হবে, আপনি যে কালারের ফুল দেবেন এই কালারের সুতা হবে, তা না হলে সুন্দর দেখা যাবে না। তো আমি পিছন থেকে সুইটা দিয়ে ফুলের মধ্যে কাজ করব। এই যে পিছন থেকে দিছি, ব্যাকপার্ট থেকে সুইয়ের মধ্যে দিয়ে কাজ করছি। এখন আমি এই যে আমার উপরে 3টি পাপড়ি আছে, দেখুন উপরে 3টি পাপড়ি আমি আগে জয়েন দেবো, পরে নিচের 6টি পাপড়ি জয়েন দেবো। এইভাবে এই মাথা থেকে এনে এখন আমি আবার এইখানে দেখুন কীভাবে জয়েন্ট দিই, পাপড়িগুলা সুন্দর হয়ে পড়ে থাকবে। তো আমি একটি এখান থেকে এই যে ফুলের পাপড়ির শুরু থেকে আবার ফুলের পাপড়ির মাঝখানে এইখান থেকে সুইটা ঢুকিয়ে দিয়ে ফুলের পাপড়ির মাঝখান দিয়ে উঠিয়ে নেব। এই যে প্রথমে আমি 3টা পাপড়ির ভিতর দিয়ে কাজ করতেছি, তারপরে আমি নিচে 6টি পাপড়ি আছে, ওই 6টি পাপড়ির মধ্যে দিয়ে কাজ করব। এই যে আর এই ফুলটা জয়েন্ট দিলেই আমার 3টি ফুল জয়েন্ট হয়ে যাবে, 3টি পাপড়ি জয়েন্ট হয়ে যাবে। অলরেডি 2টি পাপড়ি জয়েন্ট হয়ে গেছে। এখন আমার এই যে দেখুন হাত গলাটা ঘুরাইয়ে নেবেন, বারবার যেভাবে কাজ করতে সুবিধা হয় এইভাবেই করবেন। এই যে ফুলটি জয়েন্ট দিতে হবে, পাপড়িগুলো সুন্দর মতো, যেমন কাঁচা ফুলে পাপড়িগুলো সুন্দর থাকে ঠিক সেভাবে থাকবে। এই যে আমার পাপড়ি প্রথম 3টা সুন্দর মতো আছে, 2, 3, 3টা পাপড়ি জয়েন্ট হয়ে গেছে। এবার আমি নিচের 6টি পাপড়ি জয়েন্ট দেবো। 6টি পাপড়ি জয়েন্ট দেওয়ার জন্য ওই নিচের পাপড়ির সঙ্গে সুই, নিচের পাপড়ির ফর্ম পার্ট দিয়ে সুই আমি দিয়ে দিলাম পাপড়ির মাথার উপর দিয়ে। এই যে পাপড়ির মাথার উপর দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবেই কাজ করব। এই যে পাপড়ির, এটা পাপড়ির মাথা, এই যে পাপড়ির শেষ, এই শেষ অংশে সুই দিয়ে কাজ করব। তাহলে পাপড়িটা সুন্দর মতো করে থাকবে। এই যে পাপড়ির শুরু, আরেকটি পাপড়ি, এই যে পাপড়ির শুরু। এবার পাপড়ির শেষের অংশে আমি কাজ করব এভাবে। যে সুন্দর মতো এই পাপড়িটা সুন্দর মতো পড়ে আছে, এটাও সুন্দর মতো লেগে গেছে জয়েন্ট। এখন আমি আরেকটি কাজ করব, এটি পাপড়ির শেষে দেব। এই একই পাপড়ির শেষে আরেকটি কাজ করে নিলাম। এখন এই নিচে আরেকটি পাপড়ি, পাশে আরেকটি পাপড়ি আছে, এই পাপড়ির মধ্যে দিয়ে আমি সুই দিলাম। এখন এই পাপড়িটা জয়েন্টের জন্য দেখুন কিভাবে জয়েন্ট করে দিই। এই যে যে পাপড়ি একটি দুটি পাপড়ি রেডি হয়ে গেছে। নিচের 6টি পাপড়ির মধ্যে 2টি পাপড়ি জয়েন্ট হয়ে গেছে। এখন আমি 3 নম্বর পাপড়ির কাজ করতেছি। তো 3 নম্বর পাপড়ির, তো এই যে ফুলগুলো জয়েন্ট হচ্ছে, 4টি জয়েন্ট হয়ে গেছে। এখন 5 নম্বর পাপড়িটি জয়েন্ট দেব। 6টি পাপড়ি অলরেডি জয়েন্ট হয়ে গেছে। এবার 5 নম্বর পাপড়িটি জয়েন্ট হচ্ছে, নিচের 5 নম্বর পাপড়ি। এই যে দেখুন এইভাবে জয়েন্ট দেবেন। দেখুন কিভাবে জয়েন্ট দিই। এই যে নিচের থেকে ফুলের পাপড়ির মাথায় উঠতে হবে, মাঝখানে আর কোনো কাজ নাই, শুধু ফুলের পাপড়িগুলা জয়েন্ট দেওয়ার জন্য জয়েন্টগুলা শেষ। এখন আমি পুঁতি বসিয়ে দেব। মাঝখানে কিভাবে পুঁতি বসাই এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে সুতার কাঁটাটা ফুলের মাঝখানে দিয়ে ওঠানো লাগবে। এই যে কাঁটাটা মাঝখানে দিয়ে উঠিয়ে ফেলেছি। এবার আমি এখানে একটা পুঁতি জয়েন্ট দেব। এই যে পুঁতি সুতার মধ্যে দিয়ে সুইয়ের মধ্যে দিবেন, পুঁতিটা সুইয়ের মধ্যে দিয়ে এই যে পুঁতিটা সুতার গোড়ায় চলে গেছে। এখন সুইটা আমি আবার ব্যাক পার্টে দেবো। ব্যাক পার্ট থেকে আমি আবার ফ্রন্ট পার্টে আনবো পুঁতির মধ্যে দিয়েই আমি আবার সুইটা দেব আমি পুঁতির মধ্যে। এই যে পুঁতির মধ্যে দিয়ে দিছি। এবার আমি আবার ব্যাক পার্টে যাব। এই যে ব্যাক পার্টে চলে এসেছি, ব্যাক পার্টে চলে এসেছি। এই যে এখন আমি সুতাটা কেটে দেব। আর আশা করি ফুল লাগানো আপনারা যতটুকু হোক বুঝতে পারছেন। এভাবেই ফুল জয়েন্ট দিতে হবে। ফুল জয়েন্ট দিয়ে এত কঠিন না, সহজ। হাতের কাজ করতে হলে সুইয়ের কাজ তো অবশ্যই জানা লাগবে কীভাবে করতে হয়। এখন আমি সুতাটা কেটে দেব। এই সুতা আর কোথাও ঢোকানো লাগবে না, সুতাটা চলে গেছে ব্যাক পার্টে। এখন আল্লাহর রহমতে হয়ে গেছে ফুল জয়েন্ট দিয়ে। আমি আর দুটি ফুল অফ ক্যামেরায় জয়েন্ট দিতেছি। এই ফুলটা আপনি সারাদিন আমি আর একটি ফুল অফ ক্যামেরায় জয়েন্ট দিয়ে সঙ্গে শেয়ার করব। তো দেখুন আমি ফুলগুলা কীভাবে জয়েন্ট দিচ্ছি। এই যে একটি, দুটি, তিনটি ফুল অলরেডি আমার জয়েন্ট হয়ে গেছে। তো ফুল গলাটা কমপ্লিট। এটাই আপনাদের কাছে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়েন। অনেক পরিশ্রম আবার অনেক সহজ, এমন জানলে সহজই, কিন্তু একটা গলা তৈরি করতে যে করে সেই জানে কেমন হয়। যার কাছে যে কাজটা থাকে সেই বোঝে সেই কাজটার মর্ম। তো আমি পুরো গলাটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন তিনটি ফুল একইভাবে লাগিয়ে দিছি, জয়েন্ট দিয়ে দিছি এভাবেই। এই যে পুরো গলাটা কমপ্লিট। এখন এই গলাটা আপনি বিক্রি করতে পারবেন, কিংবা আপনার আত্মীয় স্বজন, আপনি পছন্দের আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে পারবেন। নিজের মেয়ে থাকলে মেয়েকে দিতে পারবেন। তো আজকের কাজ এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করি কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে ভুল হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।